বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। রাস্তার বেহাল দশা, এক হাঁটু কাদা পেরিয়ে এইভাবেই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ৩০ বছরেও হয়নি রাস্তা। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিকে বারে বারে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এইভাবেই দিনের পর দিন বেহাল রাস্তায় কখনো হাঁটু সমান কাদা, আবার কখনো বা জলমগ্ন হয়ে থাকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা। দক্ষিণ 24 পরগনার নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরি 216 নম্বর বুথে এই বেহাল রাস্তার মধ্য দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এক হাঁটু সমান কাদা পেরিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও স্থানীয় মানুষদের যাতায়াত করতে হয়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনকে জানানো হলেও তারা শুধু আশ্বাসই দিয়েছে, রাস্তার কাজ আর হয়নি। রাস্তার কথা কইলে তো অনেক কথা। রাস্তা আজকে দীর্ঘ কবে করা রাস্তা সেটা কইতে পারবো। আমি এখানে আছি 30 বছর, 30 বছরে এরকম রাস্তায় দেখিনি। সবসময় কাদা কাদা, ওখান তো মাটি ফেলি ফেলি 4-5 বার মনে হয় এই রাস্তাটা মাটি ফেলা হয়েছে। এই রাস্তা হইলো, ওই রাস্তা হইলো, এই মানে বছরে মনে হয় 2 বার রাস্তা হয়ে যাবে, তারপরে ফাঁকা। আবার বর্ষা হইলে আবার যখন ঠিক ভোট আসার সময় ঠিক কায়দা হলো, তখন কত বাবু চলে আসবে। কত বছর, সেই বছরের কথা আমি কইতে পারি। আমি এখানে 30 বছর আছি, 30 বছরই এরকম দেখিনি। কি বলছো, রাস্তা হবে? সবসময় কয় হবে, ভরসা, তারপরে নির্ভরসা। কি সমস্যা, বাচ্চা কাচ্চা একটা স্কুলে যাইতে পারিনি। আমার যে কাউ একটা সুবিধা একটু যাবো, সেটাও যাইতে পারবো না। তো কাউকে জানাননি? জানি মুখ ব্যথা হয়েছে একবারে। রাত্রে কেউ মানে বাইরে কেউ বাড়ায় নয়। মানে হরিপুর গ্রামে মানুষ আছে কি ভূত আছে কিছু বোঝা যায়নি। রাস্তাটা ভালো হইলে তো সুবিধা একটু রাস্তায় বাড়িবে লোক। এরকম রাস্তা হইলে সে রাত্রে হোক আর দিনে হোক কেউ বাড়াইবে একটু। অন্যদিকে বিষয়টি নিয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত প্রধান জানায়, ওই রাস্তায় ইতিমধ্যেই ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করেছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। অ্যাকচুয়ালি দীর্ঘ 35 বছর ধরে আমাদের বাংলা যে উন্নয়নের জায়গায় পিছিয়ে পড়েছে, সেই জায়গা থেকে পরিবর্তনের সরকার আসার পরেই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার সম্পূর্ণ হয়তো পরিকাঠামোগত দিক থেকে সম্পূর্ণ তৈরি করে উঠতে পারা যায়নি। তবে আমাদের সদিচ্ছা আছে সেগুলোকে পূরণ করার। আর যে রাস্তার কথা বলছেন, আমি গত 30 আগস্ট 2025 আমি নিজে পিএনআরডি দপ্তর থেকে লোকজন নিয়ে এসে এবং তার ইঞ্জিনিয়ার সাহেব এসে আমার সঙ্গে ওই মাটির রাস্তা 1 হাঁটু পাঁক নিয়ে আমি গোটা রাস্তা নিজে প্রায় 3 কিলো থেকে 3.5 কিলোমিটার রাস্তা আমি সার্ভে করিয়েছি এবং পিএনআরডি দপ্তরে এটা অ্যাপ্রুভাল হয়েছে। এই ডিসেম্বরে যখন আমাদের আবার নতুন করে ওয়ার্ক অর্ডার তৈরি হবে, সেটা কাজের পরিকল্পনাতে আছে, সেটাকে আমরা মানে এই ঢালাই কংক্রিটের রাস্তা করে দেবো এটা। তবে বিষয়টি নিয়ে ওই এলাকারই বিজেপি নেতা বাসুদেব দলপতির অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়েছে। বিধায়ককে ফোন করলে তিনি ফোন ধরেন না। এলাকার তৃণমূল মেম্বার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে। কাটমানি খাওয়াই হচ্ছে এই তৃণমূলের প্রধান লক্ষ্য। তবে কবে হবে রাস্তা, সেই আশাতেই দিন গুনছে হরিপুর পঞ্চায়েতের তৃতীয় ঘেরি এলাকার সাধারণ মানুষ। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।